হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কলিজ ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাড়িতে যতদিন ছিলাম অভিজ্ঞতা খুবই ভালো ছিল। দিনের বেলাটা একটু বেশি গরম ছিল, রাতের বেলাটা আবার একদম ঠান্ডা। তো যাই হোক, বাড়িতে কিছুদিন অনেক মজা আনন্দে কাটিয়ে এখন চলে যাচ্ছি ঢাকায়। আবার সে একই রুটিনে বাধা পড়ে যাব। তো যাই হোক, নিজের বাসায় আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। এই তো চলে এসেছি আমার বাসায়। যেখানেই যাই অনেক আনন্দ, অনেক মজা করে কাটাই, কিন্তু কাটালে কি হবে, যখনই নিজের ঘরে পা দিই তখনই একটা আলাদাই শান্তি ফিল হয়। যাই হোক, এখন রান্না করব হচ্ছে শোল মাছ। তো রান্না তো করতেই হবে। যা গরম পড়েছে, এই গরমে মনে হয় না রান্নাঘরে ঢুকি, কিন্তু কি আর করার, খাওয়া যখন লাগবে রান্না তো করতেই হবে। এই তো আমি শোল মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো বাড়িতে একদিন রান্না করেছিলাম, মানে আমার শ্বশুর বাড়িতে একদিন রান্না করেছিলাম শোল মাছ। তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। পুকুরের মাছ নিয়ে আসছিলাম, তো চিন্তা করলাম যে আজকে রান্না করি। তো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ইলিশ মাছ বাদে যে কোনো মাছই আমি ভালো করে ভাজি, তো শোল মাছও আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে শুকনো মরিচ আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা না দিলে এই মাছটা একটুও ভালো লাগে না, আদা বাটা দিতে হবে মাস্ট। কিছু কিছু মাছে আদা বাটা দিলে খুব টেস্ট হয়, যেমন শোল মাছে আদা বাটা মাস্ট। তারপর রেগুলার যে মশলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিলাম। এখন সব মশলা ভালো করে কষাতে হবে তেলের সাথে। তো যত সুন্দর কষানো হবে, মানে যত ভালো কষানো হবে, তত কিন্তু রান্নাটা মজা হবে। কারণ এই কষানোর উপরেই ডিপেন্ড করে রান্নার আসল টেস্ট। যাই হোক, এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর রান্নার মধ্যে কি একটা ভুল করেছি জানেন? দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আমি কি ভুল করেছি। এত তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, মাথা একদম গুলিয়ে গিয়েছে। তো যাই হোক, পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম। তো মাঝখানে যে মনে পড়েছে এটাই অনেক বেশি, কারণ পেঁয়াজটা তেলের মধ্যে ভাজা ভাজা না হলে ভালো লাগে না। তো আমি তখন পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে নিলাম। এখন হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে দেওয়ার পর ঝোল একটু ফুটে এসেছে, তারপর দিয়ে দিলাম হচ্ছে মাছ। তো মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই মাছটা একটু ঝোল ঝোল রান্না করলাম, কারণ ঝোল খেতেই ভালো লাগবে। আরেকদিনের ঝোল রান্না করেছিলাম, অসাধারণ হয়েছিল। আর এই যে জিরে আর হচ্ছে গরম মশলা আমি একসাথে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিব। জিরেটা একটু টেলে তারপরে আমি পাটায় বেটে নিয়েছি গরম মশলার সাথে। যাই হোক, এটা লাস্টে দিয়ে দিব। আর কাঁচা পাকা মরিচ দিয়ে দিয়েছি। ছোট থেকে এত বড় হয়েছি, কখনোই শোল মাছটা খাইনি। শোল মাছ, টাকি মাছ এগুলো কখনোই খাইনি। তো প্রথম দিন ভালো লাগলো বলে আবার আজকেও ট্রাই করছি। দেখা যাক, আজকেও আশা করছি ভালোই হবে খেতে। হচ্ছে গরম মশলা আর জিরে বাটাটাও দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে সবাই সাবধানে থাকবেন। আর আমার জন্য অনেক দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সবাই বেশি বেশি করে লেবুর শরবত খাবেন। এই তো আমার রান্না কমপ্লিট। দেখতে কতটা সুন্দর হয়েছে না? দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।